আমরা আছি দেশের বাইরে, এখন থাইল্যান্ড আছি, যাব 27 তারিখ। অনেকে বলছে যে আমরা দেশে ফিরতে পারবো কিনা, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো কিনা, এটা নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে। কারণ ইরান তার প্রতিবেশী দুই দেশে হামলা চালিয়েছে। দুই দেশে হামলা চালানোর ফলে ওই যে মধ্যপ্রাচ্যের যে ইরানের আশপাশে যে কয়েকটা দেশ আছে, সেগুলোর সবগুলোর 4টা দেশ, সেগুলোর এই কি বলে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে অনির্দিষ্টকালের জন্য বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। ফ্রান্সের অনেক বিমান জেরুজালেম কেন্দ্রিক যে বিমানগুলো যাতায়াত করার কথা ছিল, সেগুলো জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত বন্ধ করা হয়েছে। এরকম নানান বিষয়গুলো সামনে আসছে যে এখন এই মুহূর্তে আমরা যারা বাইরে আছি আমাদের অবস্থাটা কি হবে। এখন যদি মনে করেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল, আমরা কোথায় যাব? আমরা দেশে যাওয়ার তো সুযোগই পাবো না, সবই তো বন্ধ হয়ে যাবে। তখন কি করব? দেশে কিভাবে যাব সেই চিন্তার উপর আছি। দেশ থেকে আসার আগে এমন একটা চিন্তা হয়েছিল যে যদি এরকম হয়ে যায়, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা কোথায় থাকবো, কিভাবে থাকবো? আমার তো ফ্যামিলির সঙ্গে সাক্ষাৎই হবে না, যোগাযোগই হবে না, যাওয়ারই তো সুযোগ নাই, কিভাবে যাব তাহলে? এরকম নানান চিন্তা কিন্তু করেছিলাম আসার আগে। এখন যে এত দ্রুত সেটা আবার মানে মাথায় ঢুকে যাবে, সেটা আসলে বুঝতে পারিনি। এখন জানি না কি হয়, দেশের পরিস্থিতি কি হয়। তবে আমি ট্রাস্ট করি, আমি বিশ্বাস করি যে এরকম কোনো কিছু হবে না ইনশাল্লাহ। আমরা যে যত যাই বলি, এই মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা, ইরানের সাথে যে উত্তেজনা, সেটা খুব দ্রুত নিরসন হবে। তবে আমাকে যদি আপনি আঘাত করেন, আমার পাল্টা আঘাত করার আইনগত বৈধতা তৈরি হয়ে যায় যেভাবেই হোক। কারণ আমেরিকা যেভাবে ইরানের উপর হামলা করেছে, ইসরায়েল যেভাবে ইরানের উপর হামলা করেছে, একটা মানবিক দিক বিচার বিবেচনা করলেও সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। এখন আমেরিকার পারমাণবিক অস্ত্র আছে, এখন অন্য কেউ অস্ত্র বানাতে পারবে না, সে বন্দুক নিয়ে ঘুরবে, অন্য কেউ বন্দুক কিনতে পারবে না। এটা কি ধরনের? অনেকে বলে যে আপনি যেভাবে কথা বলেন, আমেরিকাতে আপনি কখনোই ভিসা পাবেন না। আমার কোনো দরকার নাই, আমেরিকা যাওয়ার কোনো দরকার নেই। আমেরিকায় কি করব? সেখানে কামলা দিব? আমি দেশে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমি কামলা দিতে পারবো না। ঘুরতে যাব, করতে যাব। তবে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আমেরিকাতে আগে যা একটু ছিল, এখন সেটাও নাই, পুরোপুরি বন্ধ হয়েছে। কারণ ইরানের উপর যেভাবে আক্রমণ করেছে, সেটা কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না। মানে ইরানের পারমাণবিক যে তারা জ্বালানি সংগ্রহ করছিল পরমাণু অস্ত্র তৈরির জন্য, সেটা অবৈধ। আর তারা অস্ত্র মানে রিজার্ভ করে রেখেছে, সেটা বৈধ। এ হচ্ছে আমেরিকার মানে চিন্তা ভাবনা। এই আমেরিকা হচ্ছে এমন একটা দেশ যেটা আসলে কি বলবো, মানে মানে মাতাব্বরি করার হচ্ছে একটা কারখানা। তারা যখন যে ক্ষমতায় যাবে, তারা মাতাব্বরি করবে, এ হচ্ছে তাদের কাজ। যাই হোক, আমরা আশা করি তৃতীয় বিশ্বযুদ্ধ এমন কিছু হবে না। মানে বেমরুলের তাকে ডিল দিয়ে তারা এখন সরে গিয়েছে, বলছে যে যুদ্ধ দ্রুত নিরসন হবে। আরেক বাটপার হচ্ছে নেতানিয়াহু, সে বলছে যুদ্ধ দ্রুত নিরসন হবে। এরকম বাটপারি মানুষের চিন্তা ভাবনা আসলে কি বলবো। যাক, এমন যেন কিছু না হয়, তৃতীয় বিশ্বযুদ্ধের মতো যেন আমাদের পরিস্থিতি তৈরি না হয়। ভালো থাকবেন, শেয়ার দিয়েন।